على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك على سيدنا محترم حاضرین کرام رحمني ورحمة تعالى পবিত্র কোরআনে পয়েন্টের আয়াতিক কারণ তেলাওয়াত করেছি আল্লাহ পাকের সাথে ধর্মত চাই ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর আনুগত্যের জন্য মানুষের উপর বাইতুল্লাহ শরীফের হজ করা এটা অত্যন্ত কার উপর যিনি বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছতে এবং গমনাগমনের খরচ যে খরচ আছে এগুলো বহনে যিনি সক্ষম শারীরিক সক্ষমতা আর্থিক সক্ষমতা পরিবেশগত নিরাপত্তা এইসব বিষয়ে যখন পাওয়া যাবে তো সক্ষম ব্যক্তির উপর ইমানদারের কথা বলেন নাই আল্লাহ নাস তো সব মানুষ সব মানুষের তাহলে এখানে নাস যেটা বলা হয়েছে ইমানদারকে বোঝা যায় কেউ যদি বলে আল্লাহ বলেছেন আল্লাহ নাস আপনারা বলছেন আল্লাহ মোমেন এটা কেন গেলাম আল্লাহ থেকে মুজদালিফা ছিলাম মুজদালিফা থেকে আবার মিনা গেলাম জমরাতে পাথর মারলাম কোরবানি করলাম মাথা মুখে দিলাম এটা ইসলামের রীতি তাহলে বোঝা যায় যে এইসব কর্মকাণ্ডের পিছনে একটা জিনিস সেটা হচ্ছে প্রশ্নার্থিক আনুগত্য এখানে যুক্তি তর্কের কোনো স্থান নেই আপনি হজের সমস্ত কর্মকাণ্ডকে যদি একটু গভীরভাবে চিন্তা করেন তো মনে হবে কোনো পাঞ্জাবি বলতেছে এই মাঠ থেকে ওই মাঠে ওই থেকে এইখানে হজের মধ্যে যে করতে হবে একটা জিনিস আছে সেটা করবি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এটা ইহরাম করার পর একবার দোয়া দেওয়া এরপরে করতে হবে জীবনে সব করতে হবে কি করতে হবে সাদা কাপড় পরে এইটা পরিধান করিয়ে আমাদেরকে শিক্ষা দিল যে দুনিয়ার অনেক সম্পদের মালিক আর যার কিছুই নেই একই সমান যে দুইটা সাদা কাপড় এইখানে নিজের যত অহংবোধ আছে নিজের যত অহমিকা আছে নিজের যত খারাপ বিপদ এটা এই সাদা কাপড় থেকে পরিষ্কার হয়ে গেল আমরা তো করিনি চিন্তা করি না এবং জীবনের শেষ মুহূর্তে লেবাস হবে এটা যে আপনি এই পুরা জীবনটা অতিক্রম করলেন এই তিনটা সাদা কাপড়ের জন্য শেষ পর্যন্ত বলবে ভিতরে এবং
সর্বত্র। এটা এরকম কেন? রসুলের পাক এরকম করেছে। এটা এরকম কেন? রসুল্লাহ এরকম করেছে। এটা এরকম কেন? রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন। উত্তর একটা, রসুলের পাক এরকম করেছে। আল্লাহ চাচ্ছেন যে আমি আমার সমস্ত নির্দেশনা এগুলোর বাস্তবায়ন আমার নবী করেছেন, আর সেটা কিয়ামত পর্যন্ত চলতে থাকুক। সুবহানাল্লাহ। এগুলো সম্পূর্ণ জবাব একটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন। তো মোহতারাম হাজরিন, এই জিনিসটাকে ইসলামের ভিত্তি হিসেবে অনুমোদন করা, অথচ এর যে অনেক এমন কাজ আছে যেটা মুসলমান প্রাত্যহিক করে, শুধু নামাজ ছাড়াও, কিন্তু এগুলোকে ভিত্তি করা হয়নি কেন? হজের মধ্যে অসংখ্য মানুষ একসাথে একটা আনুগত্য প্রদর্শন করা, একটা আদর্শকে সফলভাবে প্রতিষ্ঠিত করার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে পুরস্কারভিত্তিক আনুগত্য। সেই আনুগত্য সাহাবায়ে কেরাম এমন ভাবে দেখায়, এরা কোন যুক্তি তর্কের তার থাকতে না। রাসূলের পাক ঘোষণা দিলেন, হজ ফরজ হয়েছে বিশুদ্ধ মনে নবমুখী। বিভিন্ন মত আছে, কারণ এটা বুঝার উপায় ছিল না, কারণ হজ আগেও ছিল। অন্যান্য দিনের মধ্যে হজ ছিল, ইহুদি নাসারা আগের উম্মতের মধ্যে হজ ছিল, হজ তো পাও। এবং ইসলাম সেটাকে ফরজ হিসেবে অনুমোদন করেছে কিনা এটা স্পষ্ট না, একটু দুর্লভ হয়ে গেছে। কারণ ওই সময় মুসলমানরাও অনেকে করতেছেন, যদিও আগের কথা অনুযায়ী। রসুলের এই জন্য যারা ঐতিহাসিক এটা হজ প্রমাণ খরচ হলো, এখানে 5 দিনী, 6 দিনী, 7 দিনী, 8 দিনী এইরকম বিভিন্ন মত আছে, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে নবমী দিনটা হজ করা তো এটা রসুলের পাক ঘোষণা দিলেন। আমি হজ করে পাঠিয়েলেন, পাঠালেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। দেখেন, ওদের ইসলামের একটা গুরুত্বপূর্ণ পঞ্চবৃত্তির অ্যাক্টিভ সূচনা, সেটা সর্বপ্রথম উত্তর পরিচালনার দায়িত্বে দিয়েছেন আল্লাহর হাবিব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। এর বড় ওই বামভক্ত জাহান্নামী শিয়া সম্প্রদায় বলে, যেমন বলতো সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনিরা মস্ত বড় জানে। এরপর হযরতে মাওলানা আলী শেখ খুদা হায়দার ইকরার হুয়া থেকে হায়দার ইমামে ফদায়েল আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম के रसूल पाक पढ़ाया। नसाई शरीफ रवायत, सिद्दीक আকবর বললেন, আপনি আছেন, আপনি কি আমিরুল হুজ্জাহ হয়েছেন না রসুলের পাক প্রেরিত হয়েছেন? কারণ উনি চিন্তা করলেন, আমাকে তো রসুলের পাক আমিরুল হুজ্জাহ করে আমার এক পেছনে মৌলানিকে বর্ণনার বিষয়টা কি? তো রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা আলী শেখ খুদা রাদিয়াল্লাহু বললেন যে না, রসুলের পাক আমাকে সূরা বারাত নিয়ে প্রেরণ করেন। আর সালামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে সূরা বারাত, সূরা বারাত যেটা আছে, কেন তখন ওই বছর মুশরিকরাও হজ পালন করতেছে।
ওরা তখন আগে যে দানা সেটা ব্যবহার করছিল এবং ওরা উলঙ্গ হয়ে আসত। কেন বলে দুনিয়ার তাকে সুবর ছেড়ে দিলাম, আমাদেরকে যেন গুণা বাপ ছেড়েছে কেন বুদ্ধি দেবেন। এরা কেন কামড় সুবর্ষিত হয়ে আসতো? শয়তান বুদ্ধি দিয়েছে যে এটা আল্লাহরে ভালো করতে যাও, ওখানে আর কাগজ সুবর্ষি তুমি সবকিছু থেকে পবিত্র আলাদা হয়ে যেতে হলে উলঙ্গ হয়ে যেতে হবে। যেমন এই যুগে এক ধরনের আধুনিকতা, এক ধরনের ফ্যাশন হলো সবচেয়ে সংযুক্ত কাপড় চোপড় পরা। এটা তো আমাদের মস্তিষ্ক চিন্তাধারা যে একজন মহিলা সে যদি ভালো করে পোশাক আশাক করে তার মর্যাদা সম্মান অনেক বেশি। রুশিটাকে যে না এগুলা কি বলে আজকে মুসলমানদের নেই ওইগুলাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে সংক্ষিপ্ত কাপড় চোপড়। শয়তান ওদেরকে বুদ্ধি দিয়েছে যে গুণা থেকে একেবারে এইটাই হচ্ছে নতুন গুণা। গুণা থেকে পাঠ করার কাজটা দিতে যেটা সবচেয়ে বড় গুণা। নির্দেশনা নিয়ে ময়দা নিয়ে এসেছেন আর সেটা 4 বার এই হজে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু 4 বার খুতবা দিয়েছেন, ভাষণ দিয়েছেন ওদের বিভিন্ন বিষয়ে। আর এই 4 বারের সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু খুতবার পর মওলানা শেরে মুতানুদ্দিন সঙ্গে বারবার রাসূলের পাকের থেকে পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন যে এই বছরের পর থেকে আর কোন মুশরিক হজ পালন করতে পারবেন। দ্বিতীয়, উলঙ্গ অবস্থায় কোনো হজ করা যাবে না। এই যদি নির্দেশনা মওলানা শেরে রাসূলের পাকের নির্দেশে এটা সূরা মারাতের শুরুতে ইন্নাল্লাহা ওয়ালিয়্যুল মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু যে এই আয়াতের আলোকেই এই ঘোষণা আসলো যে শোনা সময় এই বছরের পর আর কোন মুশরিক হজ পালন করতে পারবে না। এখানে আমাদের বুঝতে হবে যে মুশরিক যারা শিরক করে, যারা ধর্মের অন্যতম বিষয় শিরক, এদেরকে আল্লাহ বাইতুল্লাহ আর অনুমতি দিচ্ছেন না। সুতরাং দিনই কোন ক্ষেত্রে এদেরকে অনুমোদন না করার সেই বিষয়টা সেখান থেকেই তো ঘোষণা করা হয়েছে এবং সেটা সেই ঘোষণা করেছেন যিনি ইমানের বেলায়েতের সর্বোচ্চ উম্মতের মধ্যে যিনি সর্বোচ্চ তিনি হচ্ছেন হযরত আলী আমরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য দেখাই আবার ওনার আদেশ কিসের বিরোধী চিন্তা চেতনাও লালন করেছে। এটা ইসলামের মধ্যে এই ধরনের পরস্পর বিপরীতমুখী চিন্তা গ্রস্ত করে। মোহতারাম হাজরিন, আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের পক্ষে সম্ভব, যাদের আর্থিক সম্পত্তি আছে, আপনি হজে যাওয়ার আশা পর্যন্ত আপনার পরিবারের ভরণ পোষণ এগুলো বহন করার মতো আশা যাওয়ার টাকা পাওয়ার খরচ এইসব আর্থিক সম্পত্তি। দ্বিতীয়ত শারীরিক সুস্থতা, ওদের মধ্যে সবচেয়ে বেশি যেটা দরকার হচ্ছে শারীরিক সুস্থতা। তার এখানে বলতে সুবহানাল্লাহ করা এরকম কোন কাজ নেই। আপনাকে যেখানে যাবে যুদ্ধ করবে,
এখানে আপনাকে অবশ্যই শারীরিক সুস্থতা, আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে বর্তমানে অনেক পরিবর্তন। একসময় আমাদের দেশে মানুষ হজ করতে যেত তখন আর কিছু করার সমর্থ না, উনি আর কোন কাজে যত্নহীন না, এবার একটি মাত্র কাজ বাকি আছে করে দেওয়া, যে ঈদের আগে আগে হজ করত। 1999 আমরা মুস্তালে ভাই মৌসুম একেবারে প্রচুর হয়ে গেছে এরকম বুড়ো মানুষ। আমরা কয়েকজন চট্টগ্রামের ভাষা কথা বলছি, লাঠি আর ব্যাগ দিয়ে জনের কষ্ট। আমরা বললাম আমরাও বলছি মানুষ বললাম যে বাড়ি বাসটা দিতে একটা ডাক্তার আমি বললাম যে বাবা আপনার বয়স কত? বলে সাহেব 100। বললাম আপনি এত তাড়াতাড়ি আরো তো সময় ছিল আপনি বলেন তাড়াতাড়ি আড়াইখানি জমি বিক্রি করে আসলাম, আড়াইখানি জমি বিক্রি করে। আমি বললাম যে এখন এইটা আস্তে আস্তে এতদিন ওরা আমি কিছু জানি না কোথায় আসছি, আল্লাহ যদি কবুল করেন। কালকে তো আর এক বড় যুদ্ধ আছে, আরো প্রোটেক্ট করা বলে এগুলো একজন অলরেডি দিয়ে ফেলছি। আমি তো পারলাম না, আসলেই পারবে না। এই বয়সে করার কোনো মানে হয় না, কারণ এই গানেও শয়তান কিন্তু কোথাও ফাঁক রাখে না, এদিকে সুযোগ পায় এদিকেই করে। বলে এখনো মেয়ে বিয়ে দেওয়া নাই, ছেলে বিয়ে করা নাই, তুমিও মাশাআল্লাহ এখনো যৌবন জীবন আরো কিছু আছে, এত তাড়াতাড়ি এইটা শয়তান চাচ্ছে কোনো মতে এইভাবে না করার কোনো ব্যবস্থা। মেয়ে বিয়ে দেওয়ার সাথে সম্পদ বন্টন করার সাথে অজের কোনো সম্পর্ক। আপনার সামর্থ্য হয়েছে দেরি করবেন না, কিন্তু শরীয়ত সুযোগ রেখেছে যে এই বছর সামর্থ্য হয়েছে এই বছরই করে ফেলতে হবে। এই আইন শরীয়ত করে নাই, এটা বাংলার জন্য করলাম। কারণ আপনি হয়তো এই বছর আপনার ফরজ হয়েছে ঠিক, কিন্তু আপনার এমন কিছু ঝামেলা আছে আপনি বড় ধরনের ক্ষতি সম্মুখীন হয়ে যাবেন। সেজন্য শরীয়ত সুযোগ রেখেছে। সেই সুযোগকে যদি দুর্বলতা মনে করি, যাবো আর এই যাবো আর এই যাবো আর এই যাবো 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 করে অনেকে গিয়েছে ঠিক মক্কায় কবরে গিয়েছে। এই ধরনের মানুষগুলোর ব্যাপারে রাসূল পাক করেছেন যাদের উপর ফরজ হয়েছে, করবে করবে করবো না আমি জানি না সে কি ইহুদি হয়ে মরল না নাসারা। অনেক সম্পদশালীর নসিবে হজ হয় নাই, এটা আপনারাও অনুসন্ধান চালিয়ে পাবেন। আবার অনেক গরিব মানুষও মন কাছে এখানে আবেগ অনুভূতির একটা বিষয় আছে, কিছুই নাই। এই ধরনের অনেক মানুষ বেশ কয়েকটা তার আবেগকে তার অনুভূতিকে আল্লাহ তাআলা কবুল করে তার ব্যবস্থা করে। এই জন্য এই গুরুত্বপূর্ণ কাজটি জীবনে একটিবার ফরজ করা হয়েছে। এইটা যেন যাদের সামর্থ্য আছে, অনেকে মনে করছে আমার এই আর্থিক অবস্থা এটা তো নষ্ট হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু আপনার শারীরিক অবস্থা এটা তো যে কোনো সমস্যা তৈরি হয়। অতএব বিলম্ব করার চিন্তা কখনো ভালো না। আল্লাহ আজকে মুসলমানদেরকে অনেক বেশি সামর্থ্য। আমরা ছোটবেলায়, আমার ছোটবেলায় আমি আমাদের এলাকায় এক ধরনের হজে যাওয়ার স্মৃতি আমার স্মৃতিতে আছে যে ঈদের দিন, রমজানের ঈদের দিন নামাজের পর ওই দিনেই বের হয়ে গেছে। এগুলো পরে বুঝতেছি হজকে বেতাক্ত 15-20
এখানে কিছু প্রশিক্ষণ, তারপর লটারি হবে, এভাবে যে হবে, পানির জাহাজে উঠবে, এইগুলো 3-4 মাস এর টাকা। এরপরও দেওয়ার পর আসলে আসলো, আর যদি না আসে তাহলে আপনি নিশ্চিত যে তার কোনো অভাব হয়ে গেছে, সংক্ষিপ্ত হয়ে গেছে। আজকে দুনিয়া এত সহজ হয়েছে যে অজেরিয়েতে পালন করতেছে, আর এদিকে লাইভ চালাচ্ছে, কথা বলতেছে গলার সাথে। আদিম এবার রসুলের পাক বলতেন, আকিলুল কালামা ফিত্তাওয়া ফাইন্নামা আনতুম ফিসসালাহ। তাওয়াবের সময় কথাবার্তা কম বলো, একবার নিজের করেন, প্রয়োজনীয় কিছু বলা যাবে কেন? নিশ্চয় তোমরা নামাজের মধ্যে যেমন আলাপ আলোচনা মোটেই করা যায় না, হাদিসের পাকে এটাকে সেটা সত্য মাসাইলের ব্যবহার। আকিলুল কালামা ফিত্তাওয়া ফাইন্নামা আনতুম ফিসসালাহ। কারণ উপলব্ধিকে উন্নত করতে হবে। সারা বছর যেখানে মুতাওয়াজ্জিহান ইলা জাহাতিল কাবাতিল শরীফাতে আল্লাহু আকবার বলেছি, সেই কাবা শরীফে আমি আছি। কাবা শরীফের চারিদিকে এই উন্নয়ন, এই উপলব্ধি, এই তাওয়াফ, এখানে আল্লাহ কি রহস্য রেখেছেন এগুলা নিয়ে চিন্তা চেতনা নাই। ওই শুধু কেউ আছে লাইভে, আর কেউ আছে বইতে কি দোয়া দিতে। এখন আপনার সমস্ত ফুল অ্যাটেনশন হলো বইয়ের। আমি অনেকবার হাতিদেরকে বলেছি এইটা করতে হবে, এরকম কোন বিষয় না। যাদের মুখস্থ আছে করবে, আপনি কিছুই জানেন না, আপনি কিছুই জানেন না, রব্বানা যালামনা আনফুসানা করবেন, আপনি কিছুই জানেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, এইটা করতে হবে, এরকম কোনো নিয়ম নেই, বেঁধে দেওয়া হয়। কারণ এখন তো হজ গাইড থেকে হাতি যায় প্রথম আধা মারা হয়ে যাবে, এইটা কখন শিখব? মোটেই না। হজ গাইডে আলোচনা করুক, প্রয়োজনীয় আলোচনা নেই, কিন্তু একজন হাজি হজের ফরজ ওয়াজিব দুইটা কি কাজ করলে হজ নষ্ট হবে, এই তিনটা বিষয় আয়ত্ত রাখলে তারপরে নিশ্চিতভাবে সে বিশুদ্ধ একটা হজ করে। আমরা বাড়তি ওই চিন্তাগুলো বই তুলে তুলে এখন আপনার পুরা মনোযোগ চলে গেল বইতে। আপনি হাঁটতেছেন কোথায়, ঘুরতেছেন কোথায়, এই উপলব্ধি আর থাকে। তার মানে যেটা প্রয়োজন সেদিকে আমাদের গুরুত্ব থাকে না, যেটা বেশি প্রয়োজন না সেদিকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দিনের যে অন্যতম গুরুত্বপূর্ণ রোপণ, সেটা আল্লাহ সবাইকে নসিব করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেককে নসিব করুন। আমিন। রহমত বরকত। আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহ الذي كتب على المسلم القدر والحج على المسلم الذي استطاع إليه سبيلا والصلاة والسلام على سيدنا ومولانا محمد صلى الله عليه وآله وسلم بكرة وأصيلا وعلى آله الكرام وأصحابه الإكرام التابعين ومن تبعهم وإلينا إلى يوم القيامة كثيرا كثيرا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فيا أيها المؤمنون رحمنا ورحمكم الله تعالى أوصيكم ونفسي بتقوى الله عز وجل في السر والإعلان وأوصيكم بالصراط على الصراط المستقيم. فالله
الله سبحانه وتعالى بنى الإسلام على 5 كما قال رسول الله صلى الله عليه وآله وسلم في الحديث الشريف. فهذا الحديث الذي رواه أئمة الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج أو كما قال عليه الصلاة والسلام. فيا أيها المؤمنون اعلموا أن الحج ركن عظيم من أركان الإسلام. ورسول الله صلى الله عليه وآله وسلم بين أمام الصحابة الكرام فرضية الحج. فقال رسول الله صلى الله عليه وآله وسلم إن الله كتب عليكم الحج. فقام الأقرع بن حارث وقال لأمنا هذا يا رسول الله للأبد فسكت. ثم قال لأمنا هذا يا رسول الله للأبد هكذا قال 3 مرات. ثم قال رسول الله صلى الله عليه وآله وسلم لو قلت نعم لوجبت لما استطعت. فعلم من هذا الحديث الشريف أن رسول الله صلى الله عليه وآله وسلم له الاختيار الكامل على الفرضية والوجوب. ورسول الله صلى الله عليه وسلم يقدر أن يكتب على المسلمين وأن يوجب على المسلمين شيئا من أمور الدين. فيا أيها المؤمنون وفقنا الله تعالى وإياكم لأداء الحج المكتوب حج المفروض ووفقنا لزيارة حبيبه المصطفى صلى الله عليه وآله وسلم مرة بعد مرة. وفقنا الله تعالى وإياكم. فأعوذ بالله من الشيطان الرجيم بفضل بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى ملك كريم جواد بر الرحوم الرحيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين والمؤمنات إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه اجمعين. بارك وسلم ابدا لا سيما على الخلفاء الراشدين المهديين عن